এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড়। শাসক দলের সাংসদ, বিধায়ক ও কর্মী সমর্থকেরা এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করছেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এসআইআর নিয়ে বলেন, শ্রীরামপুরের একটি ভোটারেরও নাম বাদ গেলে দেখে নেবেন এবং সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে আর ফিরে যেতে দেবেন না। মন্তব্যের পরের দিনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বৈদ্যবাটিতে বাইক মিছিল করেন এবং মঞ্চ থেকে হুঙ্কার দেন কল্যাণ ব্যানার্জিকে। তিনি বলেন, পুলিশ ছেড়ে সামনে আসতে। তার পাল্টা জবাব দেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, বিএসএফ এবং সিআরপিএফ ছেড়ে সামনে আসবেন, আমিও পুলিশ ছেড়ে আসব। আগামী 24 তারিখের পর সময় এবং তারিখ বলে দেবেন, আমিও দেখব কত বড় বাপের ব্যাটা হয়েছেন, কত মায়ের দুধ খেয়েছেন। এই রাজ্যে এসআইআর হওয়ার পরিকল্পনা যত দৃঢ় হচ্ছে, তত বিভিন্ন রাজনৈতিক দলের তরজা উঠেছে তুঙ্গে। আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি তিনি উপস্থিত আছেন, আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন, আমাদের দুই মোর্চার সভাপতি, কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন, অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন, আমাদের এই জেলার জিএস, এই জেলার বিভিন্ন পদাধিকারী, মন্ডলের সভাপতি, মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুধী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। আর আজকে আসার একটাই বার্তা, সেই বার্তাটা কি, যে কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে উনি দুই দোকানি করেছিলেন, সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুকারি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? খুঁজে পাওয়া যাচ্ছে না তো, পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত তো এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপি। আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী এই শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার রীতিতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি। আগে বলেছিলেন যে এসআইআর করলে বাধা দিলে সিআইএসএফ বা সিআরপিএফ কে গুলি করে মারবে, এটাই তো উনি বলেছিলেন। তার উত্তরে আমি বলেছিলাম, ও যদি হিম্মত থাকে শ্রীরামপুরে আসুক, সিআইএসএফ সিআরপিএফ নিয়ে গুলি করে একটা মারবে, এটা যদি মারে ওকে বাড়ি ফিরে যাবে। তা হঠাৎ আজকে উইদাউ নোটিশ একটার সময় 20টা মোটরসাইকেল নিয়ে এসে বলছে কল্যাণ কোথায়, কল্যাণ। আমার বক্তব্য তো এখনো তাই, এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন, আর আপনি তারপর এসে সিআইএসএফ সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন, আপনাকে আমি বাড়ি ফিরে দিতে দেবো না। এখনো বলে ঘুরিয়ে দিলে হবে না, নাটক করে দিলে হয়তো হবে না। আর চ্যালেঞ্জ শুনুন, আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম, গ্রহণ করুন। সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আপনারা থাকবেন, আর পুলিশ ছাড়া আমরাও থাকবো। সময় বলুন, জায়গাটা বলে দিন। এত মানুষের ভিড় করবো, এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করবো যে আপনি ভিড়ে পায়ের তলায় চাপে মারা যাবেন, ফিরে যেতে হবে না। হিম্মত থাকে চ্যালেঞ্জ গ্রহণ কর, টাইম বল। কাল থেকে কালী পুজোতে ব্যস্ত থাকবো, 24 তারিখ পর্যন্ত বাদ দিয়ে তারপর বলুন কোন দিন আপনার হিম্মত হবে। সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আসবেন এখানে, আর আমরাও থাকবো, কোনো পুলিশ থাকবে না। কত বড় বাপের বেটা হয়েছেন আমি দেখবো, কটা মায়ের দুধ খেয়েছেন দেখবো, দেখবো।
একটা সময় চলে এলে হঠাৎ করে 20খানা গাড়ি পড়তে গেলে সিআইএসএফ বসিয়ে আর 2-4টে গুন্ডা বসিয়ে ঢুকে গেলেন, বলে কল্যাণ করে দেখ, কল্যাণ দেখেছে ক্ষমতা। আমার ক্ষমতা দেখেছো? আমার ক্ষমতা আমি 5 বছর অন্তর অন্তর দেখাই। 2014 মোদী যখন বাপি লাইডিকে দিয়েছিল তখন 2.5 লক্ষ ভোটে হারিয়ে পার্টি। 2019-এ আপনাদের ক্যান্ডিডেট 1 লক্ষেরও বেশি ভোটে হেরেছে, আর 2024-এ 1,75,000 ভোটে হারিয়ে পাঠিয়ে দিচ্ছে। ক্ষমতা আমার এইখানে। আপনার মতো মেশিন গান নিয়ে ঘুরি না আমি আপনার মতো গুন্ডা না, আমি আপনার মতো গুন্ডা বদমাশ নই। সব উল্টো পাল্টা বাজে কথাবার্তা বলে গেছে। উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে। আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করুন। আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি 4 বাপের বেটা, আপনার বাপের প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন। সেই অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে বুঝতে হবে ভদ্রলোকের ঘরে আপনার জন্ম হয়। চ্যালেঞ্জ রইল। বড় বড় বাত মারছে, বলছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যে ওটা হারাতে পারেনি, উঠে উড়ে যায়। আরে ধর, সুকান্ত মজুমদার, তোমার বাবা নরেন্দ্র মোদী, তোমার কাকা অমিত শাহ, তোমার আরেক কাকা নাড্ডা, তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল। 1,75,000 ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আর শ্রীরামপুরে পদ্মফুল ফুটবে, ও নিজেই ফুল হয়ে উপরে উঠে চলে যাবে। বাজি রইল কত বড় হিম্মত দেয়। এটা একটা অধ্যাপক, ভাষা কি, কথাবার্তা বলে কি? নিশ্চয়ই টুকে পাস করেছিল, তাই জন্য পাস করে অধ্যাপক। বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। 4টে কোথা থেকে একটা নিয়ে লিখে হরিদাস পাল ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় খায় কল্যাণ ব্যানার্জিকে। তুমি তো একটা হরিদাস পাল, একটা হরিদাস পাল। একটা বলুক কবে আসবে শ্রীরামপুরেও। সবাই আগে থেকে জানাও, সিআইএসএফ তোমারও থাকবে না, সিআরপিএফ তোমারও থাকবে না। এদিকে কোনো